গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি আজকে তোমাদের সাথে 8th মে 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। তার সাথে সাথে কি কি স্ট্র্যাটেজি যেগুলো আছে সেগুলো দেখে নেব। তো দেখো, আজকের ফ্রি ক্লাসের রুটিন আমি তোমাদের সবাইকে একবার বলিয়ে দিই। আজকে সকালে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পরে 7টার সময় স্ট্যাটিক জিকেতে আজকে তোমাদের আমি রেখেছি কে স্টাডি চ্যানেলে বিশ্বের নদী তীরবর্তী শহর। তারপর 8:30টার সময় যেরকম অঙ্কের প্র্যাকটিস ক্লাস নলেজ অ্যাকাউন্টে হয় সেটা হবে সম্পূর্ণ লাইভ। 10টার সময় আজকে 100 জিকে ম্যারাথন রয়েছে নলেজ অ্যাকাউন্টে সম্পূর্ণ লাইভ। 11টার সময় ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস রয়েছে কে স্টাডিতে সম্পূর্ণ লাইভ। 6টার সময় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট রয়েছে কে স্টাডিতে, এটাও লাইভ। আর 7টার সময় তোমাদের ডাব্লিউবিপি জিকে বুস্টার রয়েছে নলেজ অ্যাকাউন্টে, এটাও লাইভ। সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে জয়েন করতে পারো। আদারওয়াইজ কে স্টাডি নলেজ অ্যাকাউন্ট দুটোকেই সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল 2023-24 সেটা কোন দল জিতেছে? আইএসএল 2023-24 কোন দল জিতেছে? মুম্বাই সিটি এফসি জিতেছে। ঠিক আছে, ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল 2023-24 মুম্বাই সিটি এফসি জিতেছে। এখান থেকে আর কি কি দেখে রাখবে, দেখো মুম্বাই সিটি এফসি প্রথমত এই ফুটবল মানে মোহনবাগান যে আমাদের ফুটবল ক্লাব, সেই মোহনবাগান সুপার জায়ান্টকে 3-1 গোলে পরাজিত করে 2023-24 ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল জিতেছে। এই ফাইনাল খেলাটা হয়েছিল কোথায়? কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম। ঠিক আছে, এটা ছিল মুম্বাই সিটি এফসির দ্বিতীয় শিরোপা। এই মুম্বাই সিটি এফসি 2020-21 সালেও মোহনবাগান দলকে হারিয়ে প্রথম আইএসএল শিরোপা জিতেছিল। তারপরে দেখো, আইএসএল লিগ উইনার মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএল কাপ উইনার এবারে হয়েছে তোমার মানে আমাদের মুম্বাই সিটি এফসি। গোল্ডেন বল বেস্ট প্লেয়ার হয়েছে দিমিত্রিওস পেট্রাটোস, মোহনবাগানের প্লেয়ার। গোল্ডেন বুট টপ গোল স্কোরার আর কি, যে সব থেকে বেশি গোল করেছে সে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড পেয়েছে, টোটাল 13টা গোল করে। তার নামও দিমিত্রিওস দায়ামান্তাকোস, কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার। গোল্ডেন গ্লাভ পেয়েছে বেস্ট গোলকিপার পূর্বা লাচেনপা, মুম্বাই সিটি। ইমার্জিং প্লেয়ার অফ দ্য লিগ হয়েছে বিক্রম প্রতাপ সিং, মুম্বাই সিটি। বেস্ট পিচ জামশেদপুর এফসি, গ্রাসরুট অ্যাওয়ার্ড পেয়েছে এফসি গোয়া। আর বেস্ট এলিট ইউথ প্রোগ্রাম বেঙ্গালুরু এফসি পেয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতিকে, এর সাথে সাথে তোমরা এই প্রশ্নগুলো করে রাখো, অনেক সময় চলে আসে। কল্যাণ চৌবে, ইনি হচ্ছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি। ঠিক আছে, তোমাদের এই ফুটবল ফেডারেশনের সভাপতি জিজ্ঞাসা করা হয় অনেক সময়। তারপর ধরো ভারতের ইন্ডিয়ান সুপার লিগ কবে শুরু হয়, যদি এটা জিজ্ঞাসা করে কি বলবে? 2014-তে শুরু হয়েছিল। ইন্ডিয়ান সুপার লিগ কোন খেলার সাথে সম্পর্কিত? অবশ্যই কিসের সাথে? ফুটবল। এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন অনেক সময় পরীক্ষাতে চলে আসে। ভারতের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামটা কোথায় অবস্থিত? তো তোমরা কোথায় বলবে? কলকাতায়। তারপরে চলে এসো, কোন রেসিং ড্রাইভার মিয়ামি গ্র্যান্ড প্রিক্স 2024-এর শিরোপা জিতেছে? মিয়ামি গ্র্যান্ড প্রিক্স 2024-এর শিরোপা জিতেছেন ল্যান্ডো নরিস। এই ল্যান্ডো নরিস ব্রিটিশ বেলজিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। 2024-এর মিয়ামি গ্র্যান্ড প্রিক্স 5 মে মানে 5th মে মিয়ামিতে অনুষ্ঠিত হয়েছিল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে আর কি। সেকেন্ড পজিশনে ছিল ম্যাক্স ভার্স্টাপেন, যিনি বেলজিয়ামের রেসিং ড্রাইভার। তৃতীয় স্থানে ছিলেন চার্লস লেক্লার্ক, যিনি মোনাকান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। দেখো এখানে সিরিয়াল নাম্বারের ফার্স্টে আমরা বাহরিন গ্র্যান্ড প্রিক্স যদি দেখি ম্যাক্স ভার্স্টাপেন, তারপরে সৌদি আরবিয়া ম্যাক্স ভার্স্টাপেন, অস্ট্রেলিয়ান জিপি মানে গ্র্যান্ড প্রিক্স কার্লোস সেইন্ট জুনিয়র, জাপানিজ গ্র্যান্ড প্রিক্স ম্যাক্স ভার্স্টাপেন, চাইনিজ গ্র্যান্ড প্রিক্স ম্যাক্স ভার্স্টাপেন, মিয়ামি গ্র্যান্ড প্রিক্স ল্যান্ডো নরিস। এগুলো কিন্তু জিতেছেন 2024-এর ফর্মুলা 1 উইনার্স গুলো তোমাদেরকে বললাম। এর পরে পরে আবার যেগুলো হবে তো আমি কিন্তু আপডেট করতে থাকবো। তারপরে দেখো, বিশ্বের লোহা উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে আছে? লোহা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে কিন্তু আমাদের অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে ব্রাজিল, তৃতীয় স্থানে চীন। ভারত আছে আমাদের চতুর্থ স্থানে লোহা উৎপাদনে। কেমন?
লোহার আকরিক কি কি, সাথে সাথে একবার আমরা রিমাইন্ড করি নি, ম্যাগনেটাইট, হেমাইট, হেমাটাইট, গোয়েথাইট, লিমোনাইট আর সিডারাইট। তারপরে ভারতের চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে আছে? চা উৎপাদনে ভারতের আসাম রয়েছে প্রথম স্থানে। এখানে দেখো আমি টপ 10 টি প্রোডাক্টস প্রডিউসিং স্টেটস দিয়েছি ইন্ডিয়ার। ভারতের সব থেকে যে 10টা রাজ্য সব থেকে বেশি চা উৎপাদন করে, দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ, তৃতীয় স্থানে তামিলনাড়ু, চতুর্থ কেরালা, পঞ্চম কর্ণাটক, ষষ্ঠ ত্রিপুরা। এগুলো তোমরা কিন্তু পাশাপাশি মনে রাখবে, 6টা একটা, ঠিক আছে? টোটাল 6টা জেনে রাখলে আপাতত চলবে। তারপরে দেখো বিশ্বের চা উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে আছে? চায়না রয়েছে চা উৎপাদনে প্রথম স্থানে, ঠিক আছে? প্রথম 10টা টপ 10 টি প্রডিউসিং কান্ট্রি আমরা যদি দেখি, তাহলে প্রথম স্থানে চায়না, ভারত রয়েছে আমাদের দ্বিতীয় স্থান। ক্লিয়ার? তারপরে চলে এসো, সুনিতা উইলিয়ামস মহাকাশে উড়তে প্রস্তুত। এর আগে তিনি কতবার মহাকাশে ভ্রমণ করেছেন? সুনিতা উইলিয়ামস তিনি 2বার এর আগে মহাকাশে ভ্রমণ করেছেন। বোয়িং এর স্টারলাইনার মহাকাশযান করে মহাকাশে যাবেন এই ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। ভালো করে মনে রাখবে এটা, স্টারলাইনার মহাকাশযান। তার সাথে থাকবেন বুচ উইলমোর। মার্কিন মহাকাশ সংস্থা নাসার তথ্য অনুযায়ী ভারতীয় সময় সকাল 8টা 4 মিনিটে এই মহাকাশযানটা উৎক্ষেপণ করা হবে কেনেডি স্পেস সেন্টার থেকে। 59 বছর বয়সী সুনিতা উইলিয়ামস এই পর্যন্ত 2বার মহাকাশে ভ্রমণ করেছেন। এর আগে 2006, 2012 2বার তিনি গিয়েছিলেন। নাসার তথ্য অনুযায়ী সুনিতা উইলিয়ামস মহাকাশে মোট 22 দিন কাটিয়েছেন। 2006 সালে 195 দিন আর 2012 সালে 127 দিন কাটিয়েছেন। 2012 মিশনের বিশেষ বিষয় ছিল যে সুনিতা 3বার মহাকাশে হেঁটেছিলেন। তারপরে আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ 2024 কোন দেশে অনুষ্ঠিত হবে? আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ 2024 অনুষ্ঠিত হবে বাংলাদেশে। দেখো মহিলাদের টি20 বিশ্বকাপ 2024-এর এবারে এটা ছিল 9th এডিশন, যেটা 3 থেকে 20 অক্টোবরের তোমার বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ফার্স্ট এডিশন 2009 হয়েছিল ইংল্যান্ডে, লেটেস্ট এডিশন 2023-এ সাউথ আফ্রিকাতে, নেক্সট এডিশন 2024 এটা বাংলাদেশে। আর নাম্বার অফ টিমস টোটাল 10টা টিম হবে 2024-এ, 26 থেকে 12টা হবে। কারেন্ট চ্যাম্পিয়ন যদি দেখি 6 টাইটেল পেয়েছে অস্ট্রেলিয়া, মোস্ট সাকসেসফুল অস্ট্রেলিয়া 6 টাইটেলস। তারপরে স্পেশাল অলিম্পিক্স এশিয়া প্যাসিফিক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারপারসন পদে কে নিযুক্ত হয়েছেন? স্পেশাল অলিম্পিক্স এশিয়া প্যাসিফিক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারপারসন পদে নিযুক্ত হয়েছেন মল্লিকা নাড্ডা। স্পেশাল অলিম্পিক ভারতের সভাপতি ডক্টর মল্লিকা নাড্ডাকে 3 বছরের জন্য স্পেশাল অলিম্পিক এশিয়া প্যাসিফিক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান আর এমডি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে শুভ্রাংশু শেখর আচার্য। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড হচ্ছে একটা মিনিরত্ন সরকারি সংস্থা, যেটা 1955-এ ভারত সরকারের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 1955 এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। তারপরে 2024 সালে ইউনেস্কো গুলেরমো ক্যানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ কে পেয়েছে? এই প্রাইজ পেলেন ফিলিস্তিন একজন সাংবাদিক। গাজা সংকট কভার করা ফিলিস্তিনি সাংবাদিকরা তাদের উৎসর্গের জন্য সংহতি স্বীকৃতি প্রদর্শন হিসেবে 2024 সালের এই ইউনেস্কো গুইলার্মো কেনো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজটা পেয়েছেন। পুরস্কারের অনুষ্ঠানটা 2 মে হয়েছে চিলির সান্তিয়াগোতে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম কনফারেন্সের প্রান্তে। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। বিশ্ব ওজন দিবস পালন করা হয় 16 সেপ্টেম্বর আর গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কাকে বলে আর পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি? এগুলো শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 7 মে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি ছিল দেখো। 2024 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? 159। ইউনিসেফ ইন্ডিয়াতে জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হয়েছেন?
করিনা কাপুর। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 অফিসিয়াল অ্যান্থেম হিসাবে ঘোষিত হলো কোনটি? আউট অফ দিস ওয়ার্ল্ড। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের এমডি অ্যান্ড সিইও পদে কে নিযুক্ত হলেন? সঞ্জীব নাটিয়াল। এইচডিএফসি ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসাবে পুনরায় কে নিযুক্ত হয়েছেন? অতনু চক্রবর্তী। জিএসটি অ্যাপেলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছেন? সঞ্জয় কুমার মিশ্র। আরাবল্লী পর্বতশ্রেণী থেকে অবৈধ খনন বন্ধ করার জন্য কোন রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট? রাজস্থান। ন্যাশনাল জুট বোর্ডের সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? শশী ভূষণ সিং। চ্যাংই 6 নামের চন্দ্রযান লঞ্চ করেছে কোন দেশ? চীন। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কবে পালন করা হয়? 3 মে। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানিয়ে দাও। প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নতুনরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাস আবার সবার সাথে কথা হচ্ছে এবং প্রত্যেকটা পরবর্তী ক্লাসের লিঙ্ক তোমাদের নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, যারা লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে ওটাতে জয়েন করে নিও। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গ্রেট